শুভ সকাল বন্ধুরা। তো আজকে সকালটা শুরু হচ্ছে আমার তোমাদের রান্নাবান্না দেখিয়ে, ঠিক আছে? তো চলো দেখো, আমি একটা নতুন রেসিপি রান্না করছি, কলমি শাক ভাজা। কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো আমি কিভাবে কলমি শাকটা ভাজা রান্না করছি। এই যে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এদিকে কারেন্ট নেই, হ্যাঁ অন্ধকার অন্ধকার লাগছে। তেলটা গরম হয়ে গেছে, এবার এখানে ফোড়ন দেবো আমি কালো জিরে আর পেঁয়াজ। কালো জিরে দিয়ে দিচ্ছি, দেখতে পেলে কালো জিরে দেওয়া হয়ে গেল। কালো জিরেটা যে পুড়ে যাবে তখন পেঁয়াজটা দিয়ে দেবো। আমার মতন কে কে এরকম শাক পাতা খেতে ভালোবাসো জানাবে, ঠিক আছে? এই যে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এই যে শাকটা কুচিয়ে রেখেছি এই দিয়ে দেবো। কলমি শাক কুচিয়েছি, এই কলমি শাক ভাজা হবে। কলমি শাক দেওয়া হয়ে গেছে, এবার লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো। লবণ দিলাম, লবণ দিয়েছি, এই যে হলুদ দিলাম, লঙ্কা দেওয়া হয়ে গেছে, শাকের মধ্যে লঙ্কা ছেড়ে দেওয়া গেছে। এবার নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। সিদ্ধ হয়ে গেলে গ্যাসটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নামাবো। দেখতে পেলে কলমি শাক ভাজা বসিয়ে দিয়েছি। এবার কি পরিমাণে ওটা নামাতে হবে তখন হয়ে নিক, তারপরে আবার পরে আসছি, পরে দেখাচ্ছি। শুভ সকাল বন্ধুরা। তো রান্না বান্না চালু হয়ে গেছে। এদিকে দেখো ভেন্ডি কাটছি, ভেন্ডি ভাজা হবে। আর কি কি মেনু হয় সবটাই তোমাদের সাথে দেখাবো সকালবেলা। তো সবাইকে শুভ সকাল। আজকে সোমবারের সকাল, শুভ সকাল। তো কালকে রাত্রে খুব তো ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টি এখন বৃষ্টি হচ্ছে, ঝড়টা নেই, হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে। ঘরে কারেন্ট নেই, কারেন্টে কবে আসবে তার ঠিকও নেই। দেখো এদিকে সব কালকে জামা কাপড় কাছা দেওয়া করেছে, সব ভিজে রয়েছে, শুকানি। তারপরে এটা আমরা থেকে নামিয়ে নিয়ে পড়লাম। গরমও লাগছে, কারেন্ট নেই, গরম লাগছে, কিছু করার নেই, চলতে হবে এইভাবে, এইভাবে জীবন। তো এদিকে রান্নাবান্না চালু হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, কলমি শাক ভাজা বসিয়েছি, তোমাদের তো দেখালামই। আর এই যে ভেন্ডি কাটছি, ভেন্ডি ভাজি। চলো ভেন্ডিটা কেটে গুছিয়ে নিই, পরে আসছি। কিছুটা কাটা হয়ে গেছে, আরও কিছুটা বাকি রয়েছে। দেখো আমার কলমি শাকের রেসিপি কমপ্লিট। কে কে এখনও কলমি শাকের রেসিপি জানো না, আমার থেকে শিখে নাও, খুব সুন্দর হয় খেতে। আর দেখো কত সুন্দর কাদা কাদা হয়ে গেছে একদম। এরকম শাক কাদা কাদা না হলে ভালো লাগে, ছাড়া ছাড়া থাকলে। তো দেখো আমার কলমি শাকের রেসিপি কমপ্লিট। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। লাস্টে একটু চিনি অ্যাড করেছি এর মধ্যে, একটু শাক পাতার মধ্যে চিনি দিলে ভালো লাগে না, এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিয়েছি। এখন এটা তৈরি হয়ে গেছে, একদম কমপ্লিট। এটা এখন নামাবো। তেলও গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধোয়া উঠছে। তো চলো এই যে ভেন্ডি ভাজা বসিয়ে দিই, ভেন্ডি কাটছিলাম তোমাদের দেখিয়েছি। এই যে আমার লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া দেওয়া গেছে, এটা আমি একটু ঢেকে দিই সিদ্ধ হওয়ার জন্য, তারপর তো ভাজা ভাজা করে নামাবো। এবার আমার রান্নার ফাইনাল লুক দেখো, কি কি রান্না করলাম সকাল থেকে। এই যে হাঁড়িতে ভাত হয়ে গেছে, টিফিন দিয়েছি, কাজে চলেও গেছে। তারপরে ফ্রি হয়ে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করছি। এদিকে আছে লেবু আর শশা কাটা ডালের সাথে, এই যে ডাল, ওই বাটিটা রাত্রের জন্য আর এটা সকাল দুপুরের জন্য। আর তার সাথে মেনু হয়েছে ভেন্ডি ভাজা, পটল ভাজা, শাক, কলমি শাক ভাজা। তো দেখতেই পাচ্ছ আজকের রান্না। এদিকে দেখো কালকের ঝড়ে বেশ কটা আম কুড়িয়েছি। এদিকে পাকা আমও আছে, ডাসা আমও আছে, দেখতে পাচ্ছ আম কুড়িয়েছি কালকের থেকে। আর এদিকে দেখো বোতলে জল ভরা কমপ্লিট। এই যে বোতলে জল ভরে ফেলেছি, বোতলগুলো গুছাবো। এখন ড্রামে জল আনতে হবে, এই ড্রামে যে খালি ড্রামে জল আনতে হবে। এদিকে বাসনটা গুছিয়ে ফেলেছি, শুধু এখন মাজার পালা। তো চলো তোমাদেরকে একটু ছাদের থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখো নিচে তোমাদের সাথে দেখাতে দেখাতে তোমাদেরকে একটু ছাদেও ঘোরাতে নিয়ে আসলাম, সেই সাথে আমিও একটু চলে আসলাম ছাদে ঘুরতে। তো টিনের নিচে দাঁড়িয়ে আছি, টিনের বাইরে গেলে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ফোনটা নিয়ে যাওয়া যাবে না, আমি ছাতা আনিনি, তাই জন্য টিনের তলে দাঁড়িয়ে ভিডিও করছি। দেখো এই টুকটুক করে জল পড়ছে আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে।
তবে কি জানো তো, আমার গাছগাছালিগুলো একটু শান্তি পেয়েছে। ওই যে নীলকণ্ঠ ফুল গাছ, নীলকণ্ঠ ফুল গাছগুলো একটু বেঁচেছে, তুলসী গাছগুলোও বেঁচেছে। এদিকে ড্রাগন গাছটা তো খুবই আনন্দ পেয়েছে বৃষ্টিতে জল পেয়ে। আর দেখো একটু ছাদের অবস্থাটা দেখো আমার। তবে কি জানো তো, এবার এমান যে ঝড়টা, সেই ঝড়ে না বেশি ক্ষয়ক্ষতি হয়নি আমাদের এই দিকটায় জানো। আমফান আইলাতে যা ক্ষতি করে দিয়েছিল আমার এই যে টিন ছিল না, টিন পুরো উড়িয়ে নিয়ে অন্য জায়গায় ফেলেছিল, সেখান থেকে কুড়িয়ে নিয়ে এসে আবার টিনগুলো লাগানো হয়েছিল। কিন্তু এইবার সেই ক্ষতিটা হয়নি, বেশি একটা গাছগাছালিও ভাঙাচোরা হয়নি, আর তো টিন রয়েছে। তো অন্যবার যা ক্ষয়ক্ষতি হয় সেই হিসাবে এইবার সেরকম একটা ক্ষয়ক্ষতিই হয়নি। কিন্তু অন্য বাড়ির গাছগাছালি একটু ছিঁড়ে, পাতা একটু হাওয়া দিলে তো ছিঁড়বে বলো, তা সেই পাতাগুলো ছিঁড়ে দেখো আমার ছাদ পুরো ভর্তি। এই ছাদের জল না শুকালে আমি কিছুই ঝাড় দিতে পারবো না। দেখো হাওয়া বাতাসে ন্যাকড়া চুকড়া যত ছিঁড়াগুড়া বোতল দেবো সব ছাদে একদম ভরে গেছে। তো এগুলো পরে গোছাতে হবে আস্তে আস্তে। তো দেখতে পাচ্ছ কাঠ সব ভিজে গেছে, কাঠে দুটো ভাগ করে কাঠের অবস্থা দেখো ভিজে, বাইরে উনুনও ভিজে গেছে, বাইরে পাতা পুঁতি যা ছিল সব ভিজে গেছে। তো চলো ছাদটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, আমিও একটু দেখে নিলাম ছাদের কি পরিস্থিতি। এবার চলো নিচে যাওয়া যাক। এবার দেখো আমার বাসন মাজার পালা। চট করে বাসনটা মেজে নিই, বাসনটা মাজা হয়ে গেলে তারপরে গ্যাসটা পরিষ্কার করবো। তো দেখালাম বাসন মাজা কমপ্লিট। এবার এই যে গ্যাসটা এই যে কসবাইট দিয়ে ডলছি। এই যে আমার বাসন ধোয়া কমপ্লিট, গ্যাস পরিষ্কার করে ঢেকে দিয়েছি, না ধুলোবালি এসে পড়ে গ্যাসের পরে। গ্যাসের তাক সব কমপ্লিট। দেখো এই যে বেসিংটাও মেজে নিয়েছি কসবাইট দিয়ে। হ্যাঁ দেখো ব্রাশ করে চলে এসেছি। তোমার তো দেখিয়েছি গ্যাস পরিষ্কার করে ঢেকে দিয়েছি, বাসন মেজেছি, তারপর ঠাকুরের বাসন মেজেছি, বিছনা তোলা হয়ে গেছে। ঘরে নেই কারেন্ট, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে একটু দেখিয়ে দিই তোমাদের। বিছনা তুলেছি, এই দেখো দেখতে পাচ্ছ বিছনা তোলাও কমপ্লিট। এখন ব্রাশ করে চলে এসেছি। এবার আছে খাবো। সকালে কি রান্না করেছি না করেছি সব তোমাদের সাথে দেখিয়েছি। এখন খাবো দুটো, খেয়ে দে তারপরে চলে এসে তারপরে স্নান করবো। আজকে আমার একটু নেমন্তন্ন আছে, কালী পুজো শিব পুজো আছে, আজকে আবার নেমন্তন্ন আছে, যেতে হবে। সকালেই যেতে বলেছে, তো সকালে আর যাবো না, জল কাদার মধ্যেই একবারে রাত্রে যাবো ভাবছি। বিকেলে পুজো হতে সেই বিকেলে হয়ে যায়, আর দু সপ্তাহে সেই রাত্রেই যাবো। তাও গ্যারান্টি নেই, যদি ওয়েদার ভালো থাকে, বৃষ্টি না হয়, ঝড় বৃষ্টি না হয়, তাহলে হয়তো যেতে পারি, আর নাহলে হয়তো যাবো ভাবছি। ভাত নিয়ে চলে এসেছি। এখন বাজে 10:10, কটা খেয়ে নিই। প্রচুর খিদে লেগেছে, রাত্রে অল্প করে খেয়েছি, ওই জন্য এত খিদে লেগেছে। আমাদের খেতে খেতে এত বেলায় হয়। জব্বর খাওয়া হবে, ডাল দিয়ে লেবু দিয়ে শশা দিয়ে। ডালের সাথে একটু লেবু আর শশাটা ভালো লাগে, মাংসের সাথে ভালো লাগে। ডাল করেছি, লেবু আছে, শশা আছে, সেই ভাজা আছে সাথে। আকাশটা দেখো, জানলাতে ভিডিও করছি, কারণ এই ফোন নিয়ে আমি ছাদে যেতে পারছি না। ছাদে আমার টিন সব ফাটা, আর টিনের থেকে সব জল পড়ছে সিঁড়িতে, আর ফোন ভিজে যাবে ছাদে গেলে। ওই জন্য ছাদে গেলাম না, নিচের থেকে ভিডিওটা জানলা থেকে দেখাচ্ছি। কারেন্ট নেই, কাল ভালো লাগছে তো, অন্ধকারের মধ্যে কিচ্ছু ভালো লাগছে না। কালকে ঝড় গেছে, আর আজকে তার অ্যাকশন কি দেখছি। চান করে উঠলাম, পুজোটা দিলাম বন্ধ করে, কমপ্লিট। স্নান করে উঠে পুজো দিয়ে দিয়েছি। এ দেখো স্নান করে উঠে পুজো দিয়ে তো তোমাদের দেখিয়ে দিলাম। এবার হচ্ছে আমার সিঁদুর পড়া হয়ে গেছে। দেখো
সিঁদুর পড়ে গেছে, ক্রিম টিম সব মাখা হয়ে গেছে। এবার একটু শুয়ে থাকবো, ফোনে চার্জ নেই, ফোনও দেখতে পারবো না। তো চলো আবার বিকেলবেলা নয় সন্ধ্যাবেলা দেখা হবে পরে। দেখো দেখো কি ওয়েদার শুরু হয়েছে, কার ভালো লাগে এই ওয়েদারে। কারেন্ট নেই, মারেন্ট নেই, বৃষ্টিতে এখনও পচিয়ে ছেড়ে যাচ্ছে। এখন এতদিন বৃষ্টি নেই, এখন পচিয়ে ছেড়ে যাচ্ছে। দেখো একভাবে পড়েই যাচ্ছে, করে একবারে পড়েই যাচ্ছে। না শোন, তুই ফোন করে শোন। তোর সময় শোন, আমি কি করেছি আমার রিচার্জ আছে, আমার ফোনে রিচার্জ আছে, আমি ফোন করে শুনবো। আমি তো ওই জন্য বলেছি, দেখো অসুখ আগে শুনবে কিনা, ওর ফোনে টাকা নেই, আমি সেটা বলতে গেছিলাম। যাই হোক, সন্ধ্যার থেকে ক্যামেরার সামনে আসতে পারিনি, সন্ধ্যাতে ভিডিও করতে পারিনি, কারেন্ট ছিল না। এই ক্যাবর কারেন্ট আসলো, ফোনটাও চার্জে বসিয়েছিলাম, অল্প একটু চার্জ হয়েছে। তো এখন আমরা যাচ্ছি নেমন্তন্ন খেতে, কালী পুজোর নেমন্তন্ন। ঠিক আছে, অনেক দর্শক আমাদের সাথে। ও সরি সরি, শিব পুজো, শিব আমার ভুলে গেছে, শিব পুজো, কালী পুজো, সরি কালী পুজো না, শিব পুজো। এখন যাচ্ছি, সোমবার আজকে, আজকে হচ্ছে বাবার বার, আজকে শিব পুজো। তা বিকেলে পুজো হতে হতে বিকেলে হয়ে যায়, তো বিকেলে আর যাইনি, রাত্রেই সবার নেমন্তন্ন, রাত্রেই যাবো সবাই। তো আমরা রেডি হয়ে গেছি, বেশি দূর না, পাশে, ওই জন্য এইভাবে রেডি হয়েছে। এই ক্যামেরাটা একটু দেখ, আমাকে দেখা, আমি কমিটি আমার ফুল লুক আসছে। এই আমি বললাম আমাকে দে তো। এইবার উঠার মাকা, তাহলে ফুল লুক এসে যাবে। এই রেডি হয়েছে, এমন কিছু দূরে না, ট্রেন বাসের কোনো ব্যাপার না, হাঁটা 5 মিনিটের রাস্তা। তো সেখানে যাবো, ভাবছিলাম তো যেতেই পারবো না বৃষ্টির জন্য। তো এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে, ওই জন্য রেডি হয়েছি, যাবো। অনেক দর্শক আছে আমার সাথে, ক্যামেরা ধরে দিচ্ছে, বসে আছে, তো শুয়ে আছে। তো চলো যাওয়া যাক। আর ভিডিওটা বেশি বড় করবো না, যেটুকু হয়েছে সারাদিন সেইটুকুই দেখো। আর কি বলবো, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবো। টাটা, বাই বাই।